তাহলে বিকারে কি নেওয়া হয়েছে? বিকারে নেওয়া হয়েছে ডিস্টিল ওয়াটার, মানে বিশুদ্ধ পাতিল পানি। আচ্ছা, এখন তুমি ফেরাস সালফেট নিয়ে দ্রবণ তৈরি করতে যাচ্ছ, তাই তো? ওকে, করো। এইভাবে আমরা একটি ফানেল দেবো এবং একটি ফিল্টার পেপার দেবো। ফিল্টার পেপারটাকে এইভাবে ভাঁজ করবো, মাঝ বরাবর একটি ভাঁজ দেব এবং তার মাঝ বরাবর দুটি প্রান্ত সমান রেখে আরেকটি ভাঁজ দেবো। 4 ভাগে বিভক্ত করবো, তাই তো? 4 ভাগে বিভক্ত করবো। এখানে যে কোনো একটা অংশ ফাঁকা করে এখন আমরা ফানেলের উপর বসে দেবো। আচ্ছা, কেন এই ফানেলে বসানো কেন? ফানেলে বসাবো কারণ হচ্ছে আমরা যে ফেরাস সালফেটের যে দ্রবণটা তৈরি করতেছি, এই ফেরাস সালফেটের দ্রবণ থেকে যেন অপর পদার্থগুলো নিষ্কাশিত বা আলাদা করতে পারি এবং দূষিত পদার্থ পেতে পারি। ওকে, এখন আমরা আরেকটি বিকার নিলাম এবং এটাকে ফানেলের ঠিক নিচে রাখলাম। বলো। শেষ হচ্ছে আমরা এখন ফেরাস সালফেটের যে দ্রবণটা নিয়েছি ছাঁকনির মাধ্যমে এবং হচ্ছে সম্পৃক্ত একটি ফেরাস সালফেটের দ্রবণ অপদ্রব্য দূর করে এটা পরিষ্কার পরিষ্কার সম্পৃক্ত দ্রবণ তৈরি করেছে। ওকে, ঠিক আছে মৃন্ময়। আমরা এখন এই দ্রবণটাকে বয়েল করছি। এই বয়েল করার জন্য আমাদের দুটো জিনিস দরকার, একটি হচ্ছে ত্রিপলি স্ট্যান্ড এবং হচ্ছে একটি টার্জার। এর 30 মিনিট বা আধা ঘন্টার সময় পর্যন্ত বয়েল করব। আমরা এখন আমাদের এই দ্রবণটাকে বয়েল করার জন্য ত্রিপলি স্ট্যান্ডের উপর এটা রেখে দিলাম। কতক্ষণ রাখতে হবে এভাবে? এভাবে প্রায় আধা ঘন্টার মতো রাখতে হবে। হাত না দিয়ে নর্মালি নামো, ধরো, সুন্দর করে ধরো। ভালোই তো লাগে। ওই যে অন করে লাগছে।